আওয়ামী লীগের সভাপতি মন্ডলের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজকের সম্মানিত সভাপতি বীর চট্টলাল বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছি। ৪৪টি বছর কিন্তু কম না। যারা এখানে বসে আছেন এর অর্ধেকে কিন্তু তাদের বয়স ৪৪ না। কি কঠিন অবস্থা। জিয়া রহমানের সময়ে রাতে কারফিউ, দিনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন চলছিল। এইটাকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশে এসেছে। আমার সব এখন মনে পড়ে, আমাদের প্রস্তুতি প্রায় সপ্তাহখানিক আগে থেকে টুকটাক চলছিল। ৩ দিন আগে আমাদের রাজ্জাক ভাই, জলিল ভাই, এরা আমাদের নিয়ে বসলেন মহানগর আওয়ামী লীগকে সাথে নিয়ে। প্রয়াস শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ হানিফ, পাহাড়ি, আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো ঢাকা শহরকে সেই দিন ৬ লাখ করে দেওয়ার জন্য। প্রমাণ করতে হবে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা যেন এমন হতে হবে জিয়া রহমানের তত্ত্বে তাও যেন কেঁপে ওঠে। যেই কথা সেই কাজ। আগের দিন রাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা মাঠ পরিদর্শন করতে গেলাম এয়ারপোর্টে, গিয়ে দেখলাম, আশ্চর্য হবেন, তখন আমরা দেখলাম প্রায় ১ লক্ষখানি লোক সারা বাংলাদেশ থেকে এসে চলে এসছে। তাদের প্রত্যেকের হাতে একটা পুটলি, ৩ দিনের খাবার নিয়ে আসছেন, আপনার চিড়া, মুড়ি আর গুড়। কতটা ভালোবাসবে জননেত্রী শেখ হাসিনাকে, যে পঞ্চগড় তেঁতুলিয়া পর্যন্ত মানুষ আগে রাত্রে চলে আসছে। হাজার হাজার মানুষ চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, এই তখন ২৯টা ডিস্ট্রিক্ট থেকেই লোক এসে একাকার হয়ে গেছে। ঢাকার শহর থেকে আমরা যখন রওনা দিলাম, আমরা জায়গা খুঁজতে পাইতেছি না কোথায় গিয়ে দাঁড়াবো। এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার সেই সংসদ ভবন, এই পর্যন্ত লোকে লোকারণ্য, তার উপরে টর্নেডো। ওটা কিন্তু ঝড় বৃষ্টি ছিল না, ওটা ছিল ১৪০ মাইল ব্যাগের তুফান। মানুষ যারা দাঁড়িয়েছিলাম, অনেকে কিন্তু আপনার লাইট পোস্টের খাম্বা এই জলে ধৈর্য যারা নিচে তারা উড়িয়ে নিয়ে যায়। সেই রাতটা আমরা জিপ একটা ঠিক করেছিলাম, এয়ারপোর্টে নামার পরেই জননেত্রী শেখ হাসিনাকে সেই জিপে করে এনে আমরা সংসদ ভবনে উপস্থিত করব। কিন্তু এই তুফানে
সে আমাদের যে আমরা যে নেত্রীকে আনার জন্য যে জিপটা নিয়েছিলাম সেটা উল্টে ফেলে দিয়েছে। তখন এই তাৎক্ষণিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিলেন একটা ট্রাক নিয়ে আসো, ট্রাকে করে নেত্রীকে আমরা নিয়ে যেতে চাই। এই ট্রাকে করে তাকে নিয়ে গিয়েছি। সেই দিনে কিন্তু জিয়া রহমান বুঝে গেছে তার কিন্তু কপালে শনি আছে। সেই দিনই কিন্তু টার্নিং পয়েন্ট। সেদিন থেকে বাংলাদেশের চেহারা পাল্টিয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার আদায় করা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা দায়িত্ব নিয়ে আসলেন। আমি তার সঙ্গে আসলে 44 বছর যেদিন আসছেন উনি 37 মে সেদিন থেকে শুরু করে অদ্যবধি তার সাথে আছি। আমি দেখেছি তার সাহস, আমি দেখেছি তাৎক্ষণিক তার যে সিদ্ধান্ত, আমি অবিচল আস্থা মানুষের উপরে। ভুল বুঝবেন না আমাকে, জননেত্রী শেখ হাসিনা বলতেন আমার কর্মীরা যদি ঠিক থাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে খতম করতে পারে। কর্মীর নেতা ছিলেন, কর্মীদের জানতেন কর্মীরা কিভাবে আন্দোলন করতে হয়, সেটা তিনি আমাদের শিখিয়েছিলেন। বারবার তা নয় 19 বার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তিনি বেঁচে আছেন। আল্লাহ তার যে এমন কিছু মহৎ কাজ করবেন তার জন্য তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকের দিনে আমরা চলে আজকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে 100 বছর আয়ু দেয় দেশ পরিচালনা করার জন্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যেগুলি বাকি রয়েছে সেগুলিকে আমাদের শেষ করতে হবে। আর খুনি জিয়া, তারেক জিয়া, খালেদা জিয়া এরা একটা খুনি পরিবার। খুন করা ছাড়া, রক্ত ছাড়া তাদের কোনো কাজ নাই। এরা যারা কোনোদিন ক্ষমতা আসতে না পারে, বিরোধী দলীয় দূরে থাকুক, কোন কাজ আর যারা বাংলাদেশের মস্তদের স্বপ্ন না দেখতে পারে তার জন্য আমাদের কাছে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাই বোনেরা, 17 মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জাতি শেখ হাসিনার